এই মেয়েটা নির্দোষ হওয়ার নাটক করছে যাতে সবাই ওকে বিশ্বাস করে। আমার তো মনে হয় এটা ওর প্ল্যান ছিল। প্রথমে ওর মা বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমা আন্টিকে সিঁড়ি থেকে নিচে ধাক্কা মারলো, আর এখন ও আমাদের পরিবারের পেছনে পড়ে আছে কারণ ওকে আমরা জেলে পাঠিয়েছিলাম, তাই দাদাকে ফাঁসাতে এসেছে এখানে। মনে হয় জেলের 5 বছরেও তুই কিছু শিক্ষা পাসনি, আবার তোকে ওখানেই পাঠাতে হবে যাতে কিছু শিক্ষা পাস। ম্যাডাম আমি কিচ্ছু করিনি। মা, বোন, তোরা একটু ওখানে বস। মা, ওখানে বসে বিশ্রাম নাও। এরকম মেয়েদের শায়েস্তা করতে আমি ভালো মতোই পারি। এটা খেয়ে নাও, তাহলে যেতে দেবো। একটু একটু দয়া করুন ম্যাডাম, আমার মেয়ের পেটের রোগ আছে, এটা খেলে ও মরে যাবে। তোমায় এটা খেতে হবে না। বলো, জ্ঞান ফিরে গেছে? কি হয়েছে ডেজি? মা, এমা আন্টির জ্ঞান ফিরে এসেছে। নিজের খেয়াল রাখো, আমি জানি তুমি ওনাকে নিয়ে চিন্তা করো। তুমি মরলে তবেই আমার রহস্য গোপন থাকবে।